হ্যালো, কেমন আছো সবাই? আজকে অফিসে বসে কাজ করছিলাম, হঠাৎ করে মায়ের ফোন। তো মা সাথে মাঝে মাঝে অফিস টাইমে কথা হয়। তো আজকে বসে ফোন এলো, ফোন ধরলাম। তো মায়ের মুখে শুনলাম যে আজকে রথ। আর তখন থেকেই আমি ভাবছি যে আজকে তোমাদের সাথে একটু আড্ডা মারতেই হবে। আই হ্যাভ টু টক উইথ ইউ টুডে। তো অনেক মানুষ দেখেছি দেশে বিদেশে ঘুরে, তাদের সব গল্প করব বলেই আমার এই চ্যানেলের করা, মানে মেন উদ্দেশ্যটা ওটাই। কিন্তু আজকের দিনে মানে এই রথের দিনে আমার একজন ঘরের মানুষের কথাই তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ইচ্ছে করছে। তার কথা এত মনে পড়ছে যে আমি না বলে পারছি না, এবং সেই জন্যই আমি যখন থেকে মা ফোন করেছে তখন থেকে ওয়েট করে আছি যে কখন সন্ধে হবে আর কখন আমি তোমাদের সাথে একটু বসে গল্প করতে পারবো। সেই মানুষটা আর কেউ নয়, আমার ঠাকুমা। তো ঠাকুমার সাথে জড়ানো বিভিন্ন গল্প, বিভিন্ন ঘটনা আছে, সেগুলোর কথাও ওভার আ পিরিয়ড অফ টাইম আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকের দিনে ঠাকুমার কথা এই জন্যই মনে পড়ছে যে রথের দিন আসলেই ঠাকুমার ডিমান্ড ছিল যে পাঁপড় ভাজা আর জিলিপি, এটা খেতেই হবে। তো এই রথ ঘিরেই ঠাকুমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের একান্নবর্তী পরিবার ছিল, এবং সেখানে যেটা আমি দেখেছি যে যতই আপস অ্যান্ড ডাউনস, চড়াই উতরাই যাই থাকুক না কেন, বিশেষ বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু ঠিক করে করার মতো ব্যবস্থা কি জানি কীভাবে জানি হয়ে যেত। এই যেমন রথের দিনে বাবা কী করতো, চিলেকোঠার ঘর থেকে রথটাকে বার করতো। আমাদের রথ ছিল, সে রথ বার করে ধুয়ে সেটাকে ঝেড়ে মুছে একেবারে পরিষ্কার করে রাখতো সকালবেলাতেই। আমি ছিলাম বাড়ির বড় মেয়ে, তো আমি বড় দিদি হয়ে আমি রঙিন কাগজ দিয়ে একদম সুন্দরভাবে ফুল দিয়ে মালা দিয়ে রথটাকে সাজাতাম আমার মনের মতো করে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এনাদের কাঠের মূর্তি ছিল। সেই মূর্তিগুলোকে, তিনতলার রথ ছিল, তিনতলার রথে এক একজনকে এক এক জায়গায় বসানো হতো, বসিয়ে যত্ন করে বসাতাম। মার কাছে স্টিলের থালা, ছোট ছোট থালা, ঠাকুরের থালা, গ্লাস, সেই সবে মা সেখানে মিষ্টি দিয়ে জল দিয়ে সেগুলোকে সাজিয়ে দেওয়া হতো। তারপর বিকেলবেলা হলেই আমরা কি করতাম, ওই ধূপকাঠি জ্বালিয়ে ভাই বোনেরা মিলে সে রথের দড়ি টানতে টানতে রথ নিয়ে আমরা বেরোতাম। ওই সময় আরও অনেক কচি কাচার দলও রাস্তাতে সব রথ নিয়ে বেরোতো, এবং ওই সব থেকে সবাই দেখতো যে কার রথটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো সেটাই একটা দেখার ব্যাপার ছিল। এবং কি হতো, ওই রাস্তাঘাট তো অত মানে সেরকম ভালো ছিল না, অমসৃণ সব রাস্তা। কিছুক্ষণ বাদে মানে জোরে রথ চালাতে গেলেই কি হতো, জগন্নাথ বা বলরাম বা সুভদ্রা কেউ না কেউ মুখ তুবড়ে পড়ে যেত। তো তাদেরকে আবার তুলে নিয়ে ঠিকমতো বসিয়ে আবার রথের দড়ি ধরে চালানো হতো। আর ভাইরা মানে এত বদমাশ ছিল, জোর করে দড়ি ধরে জোরে দৌড় মারতো। তো সেটা একটা মানে এক ধরনের হতো, কাকে জোরে দৌড়তে পারে রথ নিয়ে। তো এই সমস্ত নানান রকমের মজার জিনিস হতো। তার সাথে এই বন্ধুরা এক একজন ওই দাঁড় করিয়ে রথ দেখে আবার প্রসাদ বিনিময়, এই ব্যাপারগুলো হতো। তো এই সমস্ত জিনিসগুলোই ওই মনের মধ্যে রয়েছে। ওই সময় মোবাইল ছিল না, ভাগ্যিস ছিল না, নাহলে ওই সময়ের যে মানে ইনোসেন্সটা সেটা হয়তো ওই রিল, তারপরে সেলফি, এসবের চক্করে হয়তো নষ্ট হয়ে যেত। বাড়ি ফিরে আসার পরে ঠাকুমা পাঁপড়, জিলিপি এসব নিয়ে ঠাকুমা তৈরি থাকতো। তো বাবা আবার তেলে ভাজা নিয়ে আসতো। তো এটা আমাদের রথের দিন হতো। যখন খুব ছোট ছিলাম তখন আবার পড়াশোনার অত চাপ ছিল না, যখন মানে একদম ছোট তখন উল্টো রথের দিনও একইভাবে সেলিব্রেট করা হতো। তো এরপর যখন বড় হয়ে গেছি, তখন কি হয়েছে, একান্নবর্তী পরিবারের জায়গায় সবার আলাদা আলাদা ফ্ল্যাট, এক একজন এক জায়গায় থাকে, রথ টানা তো আর হয়ই না। কিন্তু ঠাকুমা যতদিন বেঁচে ছিল
ঠিক রথের দিন আসলেই বাবাকে ঠিক বলতো যে পাঁপড় ভাজা নিয়ে আয়, পাঁপড় ভাজা বানা, জিলিপি নিয়ে আয়। শেষ বয়সে ঠাকুমা কিছু মনে রাখতে পারতো না, কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোর কথা কিন্তু ঠিক কীভাবে জানি মনে পড়ে যেত ঠাকুমার। তো কলকাতার বাইরে এসেছি আমি, অনেক দিন ধরে কলকাতার বাইরে আছি। তো রথ দেখা এখন হয়ই না। আমার ছেলে তো ইভেন জানেও না যে এটা কি বস্তু, এর মানে কি, এসব সে শিখেইনি। ঠাকুমা তখন ছিল বলে আমাদের ঠিক মনে করাতো যে জগন্নাথকে জিলিপি এনে দে, ঠাকুরকে পুজো দে, বিকেলে পাঁপড় ভাজ, সবাই মিলে খাবো। এই যে সবাই মিলে একসাথে কিছু করা, এই যে অনেক অসুবিধার মধ্যেও বিশেষ দিনগুলোকে মনে রাখা, তার জন্য কিছু যত্ন করে করা, এই যে অনেক মতের অমিল, অনেক মনোমালিন্য সত্ত্বেও একই বাটিতে মুড়ি, তেলে ভাজা এই সমস্ত মেখে খাওয়া, এগুলো ঠাকুমা শিখিয়ে দিয়ে গেছে আমাদের। তো এইসব ঠাকুমা, দিদিমা এর ছোঁয়াগুলো কিন্তু আজকের দিনে ভীষণ দুর্লভ। আমরা বলি যে আমাদের রুটস, শিকড়ের কথা বলি, আমাদের কালচারের কথা বলি, কিন্তু আমরা নিজেরা যদি সেই বিশেষ দিনে অনেক অসুবিধার মধ্যেও মনে করে বিশেষ এই ছোটো ছোটো জিনিসগুলো না করি, তাহলে আমাদের নেক্সট জেনারেশনকে আমরা কি দিয়ে যাব? তাই এইবার এক অসম্ভব দুষ্টু নাতি, যাকে তোমরা দেখলে ফটোতে, আর তার ঠাকুমার একসাথে বসে পাঁপড় ভাজা খাওয়ার মুহূর্তটাকে ক্যাপচার না করে পারিনি। এটা সত্যি দুর্লভ মুহূর্ত। আর এই স্বাদের ভাগ কিন্তু বসাতে আমার ঠাকুমাও বাদ যায়নি, তাকেও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের বড়বেলায়, আমাদের আমাদের ছোটোবেলাগুলো কিন্তু সচ্ছলতা ছিল না ছোটোবেলাতে। হ্যাঁ, আলোয় কিন্তু সচ্ছলতা না থাকলেও আলোয় ঝলমলে ছিল সব কটা দিন এই সম্পর্কগুলোর জন্য। এই যে ঠাকুমা নাতি, এই সমস্ত সম্পর্কগুলো, আরও কাকি, জ্যাঠা, ভাই, বোন, পিস্তুতো, মাস্তুতো, এই সমস্ত সম্পর্কগুলো মনে হয় এই এই ছোটোবেলাটাকে আলো ঝলমলে করে রেখেছিল। আমাদের বড়বেলায় কিন্তু সচ্ছলতা রয়েছে বই কি, কিন্তু আলো আছে কি? সেই সোনালি আলোর গল্প শুনতে চাই তোমাদের থেকে। অনেক মানুষ আর অজস্র সম্পর্কের গল্প, এগুলোই শোনার জন্য বসে আছি। তাই কিপ ডুডলিং অ্যান্ড প্লিজ শেয়ার ইউর ডুডলস উইথ মি। আই এম eagerly waiting for this. আবার আসবো খুব শীঘ্রই। ততক্ষণ সবাই ভালো থেকো। আর আজকে শেষ করব এটা বলে যে জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। বাই।